নবী আব্বা জানি না কে কোন দিন মরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য মনটার একটু নরম করে দিবেন, যেহেতু আমরা দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়, দুনিয়ার জমিনে আমরা কেউ চিরস্থায়ী নয়, আমরা হলাম ক্ষণস্থায়ী বাসিন্দা। আর একটু জোরে জোরে বলেন না সবাই, ঠিক না বেটি? ওই কবরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও দুনিয়ার জমিনের বান্দারা রে, তোরা যদি আমি আল্লাহর কাছে যদি চলে আসো, এমন কিছু কাজ করে আসো যেন আমি আল্লাহর সামনে তোমরা হাসরের ময়দানে আমলগুলো নিয়ে তোমরা দাঁড়াতে পারো। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। এই দুনিয়াতে কেউ চিরজীবন থাকবে না, ঠিক কিনা বলেন? এবার একটু মনোযোগ নিয়ে বসে যাবেন, আমি আমার মূল আলোচনার মধ্যে ঢুকে গেলাম। আল্লাহ কত নিয়ামত দিতেছে, আগে একটু দুনিয়াটা বুঝে নেই, এরপরে আমরা আখিরাতে যাব ইনশাআল্লাহ। কতক্ষণ সবাই ঠিক না বেঠিক? এই দুনিয়ার মধ্যে শীতের মধ্যে আমার আল্লাহ অনেকগুলো নিয়ামত দিয়ে থাকেন। গরম যখন চলে আসে, ও টুকচাঁদপুরের বাবা, আমার আল্লাহ মায়ের বান্দার জন্য বাতাসের ব্যবস্থা করে দিয়েছে। কথা বলেন না সবাই, ঠিক না বেঠি? গরম চলে আসলে আমার আল্লাহ বাতাসের ব্যবস্থা করে দিয়েছে। ও আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ ডাক দেয়া কই বান্দারা রে, ও বান্দারা রে, তোরা আমি আল্লাহর একবার যদি স্মরণ করো, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের একটা ডাকের বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে 10 বার ডাকের সাড়া দিব। নিয়ামত যে কেমন জিনিস, মুসা নবী একদিন দৌড় মারছে, তোর পাহাড়ে যাবে। মনোযোগ খেয়াল করবে, মনটা একটু নরম করে দিবে। মুসা নবী রওনা হয়েছে, তোর পাহাড়ে যাবে। মুসা নবী রওনা হয়ে গেলেন। রওনা হওয়ার পথে কিছু উটের দলের সঙ্গে মুসা নবীর সাক্ষাৎ হয়ে গেল। ওই উটের দলের ডাক দিয়া কয়, ও আল্লাহর নবী মুসা গো, কোথায় যাইতেছেন? এবার মুসা নবী ডাক দিয়া বলতেছে, ও উটের দলের আরে, আমি যাইতেছি আমার আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ের মধ্যে। যেই মাত্র মুসা নবী কথা বলছে, উটের দলের দলকে গো বলতেছে, আমি যাইতেছি আমার আল্লাহর সঙ্গে তোর পাহাড়ে কথা বলার জন্য। এই কথা বলার পরে উটের দলেরা ডাক দিয়া কয়, ও আল্লাহর নবী মুসা গো, আপনি যেহেতু আল্লাহর সাথে কথা বলতে যাইতেছেন, আমরা উটের দলের একটা আকুতি আপনি নিয়ে যান, একটা প্রার্থনা আপনি আল্লাহর কাছে বললেন, একটা আমাদেরকে নিয়ে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে কিছু বললেন। আমরা অনেকদিন যাবত পানির অভাবে গো, আমরা পানির অভাবে আমরা অনেকদিন যাবত কষ্ট করতেছি। ও মুসা নবী, ও মুসা নবী গো, আপনি আল্লাহর কাছে যায়া বলবেন আমরা অনেক দিন যাবত পানির জন্য
জন্য অনেক কষ্ট করতেছি, আল্লাহ কোন সময় পানি আমাদেরকে দিব, এই কথাটা আল্লাহর কাছ থেকে উত্তর নিয়ে আসবেন। এই কথা বলার পরে এই দরখাস্ত মুসা নবীর কাছে দেওয়ার পরে গো মুসা নবী আস্তে আস্তে তোর পাহাড়ের দিকে যাইতেছে। জবান খুলে বলেন না সবাই আল্লাহু আকবার। মুসা নবী একটা দৌড় মারছে রে, পাহাড়ের মধ্যে যায় আমার আল্লাহরে ডাক দেয়া কই আল্লাহ গো, ও আমার আল্লাহ, ও আল্লাহ, আমি তোমার কাছে কথা বলার জন্য আমি তোর পাহাড়ের মধ্যে আসলাম গো। ও আল্লাহ, তোমার একটা প্রশ্ন করি, আল্লাহ গো তুমি যদি খুশি হও তুমি আল্লাহ কি করো? আরে খুশি বলতেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ, তুমি যদি খুশি হও তুমি আল্লাহ কি করো? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, ও মুসা, খুশি হই আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বৃষ্টি দান করি। কার নিয়ামত? জোরে বলেন কার? একটু বুঝবেন আমি কোন দিকে নিতেছি। আমরা যে দুনিয়াতে নিয়ামত গুলো খাইতেছি, আল্লাহ আমাদেরকে যেই পরিমাণ পানি আমাদেরকে দিছে, যদি 1 কেজি পানির দাম যদি 100 টাকা যদি ধরতো, যদি আল্লাহ যদি হিসাব দিত আমরা কতগুলো পানি খাইছি, এই পানির হিসাব কি আমরা দিতে পারতাম? জোরে বলেন পারতাম? তাহলে সবকিছু দয়ার মালিক কে? আরে তো জোরে বলেন না কে? গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যাবে। ও বন্ধু, এবার মুসা নবী আল্লাহ ডাক দিয়ে আল্লাহ গো তুমি আল্লাহ যদি খুশি হও তুমি আল্লাহ কি করো? আল্লাহ ডাক দিয়ে মুসা রে, আমি আল্লাহ যদি খুশি হই আমি আল্লাহ দুনিয়ার জমিনে বৃষ্টি দান করি। মুসা নবী একটা ডাক দিয়ে কয় আল্লাহ তুমি যদি এর চাইতে বেশি খুশি হো, ও আল্লাহ তুমি কি করো? আল্লাহ একটা ডাক দিয়া কয় মুসা রে, ও মুসা আমি যদি এর চাইতে যদি বেশি খুশি হই আমি আল্লাহ বাড়ির মধ্যে মেহমান পাঠাই। আজকে যে টুকচাঁদপুরের মধ্যে 7 বারে যুব সমাজ ও খবরবাসীদের স্মরণে যে আজকের মাহফিল হয়েছে, অনেকের বাড়ির মধ্যে মেহমান আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আর জীবনের ভুলগুলো ক্ষমা করে দাও, আমি পাপী গুনাহগার তুমি দয়াময়, আমি পাপী গুনাহগার তুমি দয়াময়, জীবনের ভুলগুলো ক্ষমা করে দাও, আমি পাপী গুনাহগার তুমি দয়াময়, আমি পাপী গুনাহগার তুমি দয়াময়। এই জীবনে শূন্য ছিলাম হয়েছি এখন পূর্ণ, একদিন চলে যাব আমি মায়ার বাঁধন শূন্য, ঠিক কিনা? এই জীবনে শূন্য ছিলাম হয়েছি এখন পূর্ণ, একদিন চলে যাব আমি মায়ার বাঁধন শূন্য। বন্ধুরে টুকচাঁদপুরের যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবারা, যেই মাত্র এই মুসা নবী আল্লাহর ডাক দিয়া কয় ও আমার আল্লাহ তুমি যদি এর চাইতে যদি বেশি খুশি হও আল্লাহ তুমি কি করো?
নবী একটা নাক দিয়া কয়, ও আল্লাহ গো, এই কথার উত্তরটা তুমি দিয়া দাও। মুসা নবীর এই কথা শুনে আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, মুসা রে, আমি আল্লাহ যদি এর দ্বিগুণ যদি খুশি হয়ে যায়, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ সংসারের মধ্যে কন্যা সন্তান দান করি। বুঝতে পারছেন? কন্যা সন্তান শুনে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আল্লাহ যে বৃষ্টি দেয়, এগুলো কার নিয়ামত? এগুলো কি আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? সূরা বলেন নিয়ামত না কিয়ামত? খেয়াল করবেন, বাড়ির মধ্যে যে মেহমান বানায় কে খুশি? আল্লাহ যদি খুশি হন তাহলে বান্দার বাড়িতে মেহমান বানায়। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী আবার ডাকছে, আল্লাহ আপনি যদি এর চাইতে যদি দ্বিগুণ খুশি হন তখন আপনি কি করেন? আল্লাহ এর চাইতে যদি দ্বিগুণ খুশি হই, আমি আল্লাহ সংসারের মধ্যে আমি আল্লাহ কন্যা সন্তান দান করব। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন একটা জমানা ছিল রে বাবা, যেই জমানার মধ্যে কন্যা সন্তান হইলে জীবিত খবর দেওয়া হইত। এমন একটা সময় ছিল গো, কন্যা সন্তানকে জীবিত খবর দেওয়া হতো যদি কারো করে কন্যা সন্তান হইত। আমার দয়াল নবীজি যখন মদিনায় আগমন করছে গো, আমার আল্লাহ যখন দুনিয়ার জমিনে পাঠাইছে, আমার দয়াল নবী আগমন হওয়ার পরে গো, ওই গজবটা দূর কইরা আমার দয়াল নবীজি মা বোনদেরকে অনেক সম্মানিত করে দিয়েছে। আর কিছু বলেন না সুবহানাল্লাহ বলেন, কথা বলেন ঠিক না ঠিক? এক সময় ছিল কন্যা সন্তান হইলে তাকে জীবিত কবর দেওয়া হতো। কেন? কন্যা সন্তানকে তারা পূজা মনে করত। আমার নবী যখন আইছে, আসার পরে বলতেছে কন্যা সন্তান বোঝা নয়, কন্যা সন্তানই হচ্ছে সংসারের একটা শান্তিময় একটা বরকত। আর কেউ বলেন না সুবহানাল্লাহ বলেন। কষ্ট হইতেছে আপনাদের? মুসা নবী যখন এই কথা কইছে, আল্লাহ আমি আল্লাহ যখন বেশি খুশি হই তখন আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। তখন মুসা নবী কয়, আল্লাহ আমরা আরেকটা প্রশ্ন করি। কষ্ট করছে বেটা, তিনটা করার পরে আল্লাহ আপনারা আরেকটা প্রশ্ন করি। সুবহানাল্লাহ বলতেন। এই যে মুসা নবীর একটা বাক্য ছিল, আল্লাহর শুধু প্রশ্ন করতো আর আল্লাহ উত্তর দিত। বলেন না সুবহানাল্লাহ। এটা হইল মুসা নবী আর আল্লাহর একটা প্রেমের কারবার। এবার মুসা নবী আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আপনারে আরেকটা প্রশ্ন করি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, প্রশ্ন তিনটা করছো, তিনটা প্রশ্ন কইরা আবার বলতেছো আরেকটা প্রশ্ন করি। জোরে বলতেন না সুবহানাল্লাহ। এবার মুসা নবী ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আল্লাহ গো, আমি যখন তোর পাহাড়ের দিকে আসতেছিলাম বন্ধু, একটু গভীর মনোযোগ নিয়ে বসে যাবেন। আওয়াজ করে বলেন, আমাদের আসল ঘর কি বিল্ডিং না কবর? এবার মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, আমি যখন তোর পাহাড়ের দিকে আসতেছিলাম, কিছু উটের দল আমি মুসা নবী তাদের একটা আবদার জানাইছে। ও আল্লাহ, তারা নাকি অনেক দিন যাবৎ পানির অভাবে তারা পানির কষ্ট করতেছে, তারা নাকি অনেক দিন যাবৎ পানি পান করতে পারে না, তারা নাকি অনেক দিন যাবৎ তারা পানির তৃষ্ণায় বিপরীত হয়ে আছে। ও আল্লাহ, ও আল্লাহ, ও দয়ার আল্লাহ, ও মায়ার আল্লাহ, তারা আমারে বলতেছে
গেছে। ও আল্লাহ গো, তাদেরকে আপনি কোন সময় পানি দিয়া তাদেরকে আপনি শান্তি করবেন, তারা আমি মুসার কাছে তারা আবদার জানাইছে। এখন একটা আবার আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার। ও আমার আজকের টুকচাঁদপুরের যুবক বন্ধুরা, ও আমার মুরব্বী আব্বু, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ করে বলেন না সবাই আল্লাহু আকবার। আমরা খুশি না বেজা? এমন আলোচনা খুবই কমই হয়। মনোযোগ দিবেন। আমার সাথে হুজুর বসা আছে। মুসা নবী আল্লাহর ডাকে, আল্লাহ ওই উটের দলের আমার কাছে আপনার জানা আছে, তাদেরকে আপনি কোন সময় পানি দিয়া তাদের কলিজা ঠান্ডা করবেন, তারা পানি দেবে। আল্লাহ তারা অনেক কষ্ট করতেছে, আল্লাহ আপনি তাদেরকে কোন সময় পানি দিবেন, তারা আমার কাছে বলছে আপনি তাদেরকে সময়টা বলে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। মনোযোগ সহকারে বসতে হবে রে বাবা। বন্ধুরে আমার, এবার মুসা নবী আল্লাহর ডাক দেবে, আল্লাহ গো, তারা অনেকদিন যাবত পানির অভাবে পানির জন্য কষ্ট করতেছে, আপনি তাদেরকে কোন সময় পানি দিবেন? আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, ও মুসা গো, ও মুসা রে, তুমি তাদের কাছে যাইয়া বলো আমি আল্লাহ ইদানিং কোনো বৃষ্টি দিতাম না, তাদের কাছে যাইয়া বলো আমি আল্লাহ বৃষ্টি দিব 500 বছর পরে। খেলা লাগছে মুসা নবী এমন একজন গরম নবী ছিলেন, লাগান্বিত নবী ছিলেন। সুবহানাল্লাহ। মুসা নবী এমন নবী ছিলেন, খুঁজে রাখি নবী। হ্যাঁ, এবার মুসা নবীর সামনে যখন আল্লাহ কইছে, আল্লাহ তো মুসা তুমি হেরা যায় কইও এখন বৃষ্টি দিতাম না, বৃষ্টি দিব 500 বছর খাউন ফেটে বুক লাগছে। ওহন আমরা যদি কেউ কয় যে এখন খাওয়ার দরকার নাই, কালকা খাইবো, মেজাজটা কি ও মনে পারবো, মেজাজটা কি ঠান্ডা হবে না গরম হবে? সেটা বলেন ঠান্ডা হবে না গরম হবে? এবার মনোযোগ দিবেন, আলোচনা বুঝতেছেন তো? কেন ওয়াজ মাহফিল দেওয়া হয়? ওয়াজ মাহফিল একটা শিক্ষা প্রতিষ্ঠান, কথা বল ঠিক না? ঠিক। আজকে একটা শিক্ষা দিতে হবে যে আমরা যে আল্লাহ পাকের নিয়ামত খাইতেছি, ওই দিন শুকরিয়া আদায় করছি। আল্লাহ কেন করতে জানেননি? আল্লাহকে বান্দারে তুই আমার হাস, আমার ফরজ, আমি আল্লাহ দেওয়া সব কিছু ব্যবহার করস, আমি আল্লাহর তোরা বলে যাস। আল্লাহ তখন বেজার হয়ে আমাদের প্রতি আল্লাহ পাক গজব নাযিল করে, কথা কোন ঠিক না? ঠিক। এবার মনোযোগ দিয়ে বসে যাবেন বন্ধুরে আমার, ও আমার আজকের এলাকার যুবক ভাইয়েরা, এ আমার মুরব্বী আব্বু, এবার মুসা নবী তাদের ব্যাপারে তাদের পক্ষ নিয়ে সুপারিশ করতেছে। আল্লাহ তাদের পানি দরকার, এখন তাদেরকে আপনি যদি 500 বছর পরে যদি বৃষ্টি দেন তারা বাঁচবনি। আল্লাহ ডাক দিয়া কয়, ও মুসা রে, ও মুসা, বান্দারা কন্যা, বান্দারা হইল আমি আল্লাহ। আরে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে তো মুসা তোরে তো গায়ে লাগে করে, বান্দা নাকি তোর না আমার তোমার। সুবহানাল্লাহ বলেন। কি খেলা দেখেন। এবার মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ গো এরা বাঁচবনি। আল্লাহ ডাক
দিয়া কই ও মুসা রে হায়াতের মালিক তুমি মুসা না হায়াতের মালিক হলাম আমি আল্লাহ গফুরুর রহিম নাম তোমার আল্লাহ 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 রহমানুর রহিম আল্লাহ আল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ মুসলমান আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ গো তারা বাঁচবনি আল্লাহ এটা ডাক দিয়ে কই মুসা রে হায়াতের মালিক তুমি মুসা না হায়াতের মালিক হইলাম আমি আল্লাহ এবার আল্লাহ দেখেন আরেকটা কি খেলা খেলতেছে আল্লাহ একটা ডাক দিয়ে কই মুসা রে তুমি তাদের কাছে যাইয়া বলিও আমি আল্লাহ 500 বছর করে বৃষ্টি দিতাম না আমি আল্লাহ বৃষ্টি দিব 1000 বছর করে আগুন কি লাগছে যেরকম লাগছে না নিচে খুব খেয়াল করবেন আমি আলোচনা কই দিতেছি যারা জ্ঞানী ব্যক্তি যারা আলোচনা খেয়াল করতেছেন তারা বুঝবেন আজকের ওয়াজ থেকে যদি একজন যদি নামাজি হয়ে যান আজকের মাহফিল সার্থক কথা কোন ঠিক তেমনি করে এত ওয়াজ লাগে না বাবা মসজিদের ইমাম খতিব সাহেব শুক্রবার জুমার বয়ান করতেছে কথা কোন মনোযোগ দিবেন এবার মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ গো আপনি হারারে 500 বছর পরে বৃষ্টি দিবেন কিসে আল্লাহ পাক হেফাজত করে হুজুর বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন ও আল্লাহ পাক কবুল করুক জোরে বলেন আমিন আর একটু জোরে আপনারা বসেন না আপনারা বসেন আপনারা যান না আপনারা বসেন আল্লাহ পাক যেন ওনারে সুস্থ করে হুজুর বলেন আমিন সবাই আমার দিকে একটু ফলো করে আপনারা বসেন না শুধু 4-5 জন ওনাকে বাসায় নিয়ে যান ওনাকে বাসায় নিয়ে যান কিছুদিন পূর্বে সিলেটের একটা মাহফিল করছি মানে জিকিরের ভিতরে একজন বেহুশ হয়ে গেছে জিকিরের ভিতরে একজন বেহুশ হয়ে গেছে এর 15 দিন পরে আমার খবর আইলো ওই লোকটা জিকির করতে করতে মারা গেছে আরেক নজরে বলতে না সুবহানাল্লাহ এমন মরণ কার ভাগ্য হয় মানুষ তো হাঁটতে মারা যায় চলতে মারা যায় উঠতে মারা যায় বইতে মারা যায় আর এমনও কিছু বান্দা আছে যারা নামাজের সেজদার মধ্যে পইরা মৃত্যুবরণ করে আরেক নজরে বলেন না সুবহানাল্লাহ এমন সৌভাগ্য যদি আমার হয়ে যায় আমার আর কিছু দরকার জোরে বলেন আর কিছু দরকার আছে মুসা নবী ডাক দিয়ে আল্লাহ গো একটু আগে কইলা 500 বছর ধরে বৃষ্টি দিবা এখন কেন কইতেছো 1000 বছর পরে তুমি বৃষ্টি দিবা আল্লাহ বুঝলাম না বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই মুসা রে এখন বুঝবা না বুঝবা পরে মুসা নবী মনটা বেজার কইরা ওই তুর পাহাড় থেকে আবার রওনা দিছে এই যে উটের দলের কাছে সুবহানাল্লাহ বলেন এই উটের দলের কাছে যেই মাত্র আইছে গো উটের দলেরা ওই মুসা নবীর অপেক্ষায় বসে রয়েছে অপেক্ষা করা মৃত্যুর চাইতে আরো খারাপ বন্ধুরে ও আমার এলাকার যুবক বন্ধুরা আওয়াজ করে বলেন
বলেন না সবাই আমার আপনার কবরের মধ্যে আমরা ওই কবরকে জান্নাতি আমরা জান্নাতি মেহমান হইতে চাই কি চাই না? আর একটু জোরে জোরে বলেন না সবাই চাই কি চাই না? সেই মাত্র মুসা নবী আইছে তাদের সামনে, ওই উটের দলেরা ডাক দিয়া কয়, ও মুসা নবী, আল্লাহ মনে হয় কিছু কইছে না, এই জন্য আপনার মন বেজার। মুসা নবী একটা ডাক দিয়া কয়, ও উটের দলেরা রে, ও উটের দলেরা রে, আমার আল্লাহ যে কি মনত করে দিছে, যদি তোমাদের সামনে বলি তোমাদের কলিজাটা ভাগ ভাগ হয়ে যাইবে। এবার উটের দলেরা ডাক দিয়া কয়, ও আল্লাহর নবী মুসা, দয়া করে আপনি বলেন, কারণ অপেক্ষা করতে করতে আমরা বিভোর হয়ে গেছি। ও আল্লাহর নবী মুসা, ও মুসা কালিমুল্লাহ, আপনি বলেন না আমার আল্লাহ কি কইছে? আমার এই মুসা নবী খুব খেয়াল করবেন, এই আমার দিকে মনোযোগ দেয়। মুসা নবী একটা ডাক দিয়া বল, ও উটের দলেরা রে, ও উটের দলেরা রে, আল্লাহ তো কইছে ইদানিং কোন বৃষ্টি দিবে না, আল্লাহ বৃষ্টি দিব 1000 বছর পরে। চিৎকার মেরে মহাপদে বলেন না সবাই সুবহানাল্লাহ। সেই মাত্র মুসা নবী এই কথা কইছে গো, মুসা নবী ডাক দিয়া কয়, ও উটের দলেরা, আল্লাহ কইছে ইদানিং কোন বৃষ্টি দিব না, আল্লাহ বৃষ্টি দিব 1000 বছর পরে। এই কথাটা শুনতে দেরি সমস্ত উটের দলেরা লাখ মেরা বলতেছে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী আরো অবাক হয়ে গেল, কি রে বৃষ্টি হারারে ওহর দিব দিব কোন সময়? জোরে বলেন 1000 বছর পরে। মুসা নবী এই কথা বললা, মুসা নবীর বাড়ির মধ্যে গেছে গো, বাড়ির মধ্যে যায় যেই মাত্র এশার নামাজটা পড়ছে, সুবহানাল্লাহ। মুসা নবী বাড়ির মধ্যে যায় এশার নামাজ পড়ার পরে আমার আল্লাহ সুরের কসরি কর কি রসরে কই সাজাটা আদম রে কই দমদম খাইস না, দমদম রে কই আদমের পিছন চালিস না। আমার আল্লাহর কতর পূজা বড় নাই গো, এই মুহূর্তে কাউরে রাখছে দোকানে, কাউরে আবার রাস্তার মধ্যে, কাউরে আবার বাচ্চা বাচ্চা চান প্রসাদ করে। যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের স্মরণে সেই জান্নাতের বাগান সাজানো হয়েছে, কাউরে আবার বাচ্চা বাচ্চা জান্নাতের মেহমান বানাইছে। মুসাহাবীর বারান্দার মধ্যে বসে, বারান্দার মধ্যে বসে কিছুক্ষণ পরে দেখতেছে আকাশের দিকে যখন তাকাইছে, হঠাৎ করে লক্ষ্য করে দেখতেছে আকাশটা মেঘমালা দিয়ে ঢেকে গেছে। আমি আমার তো উটের কাছে কারা করে দিব, যদি বৃষ্টি দিয়ে দেয়, কারণ আমি তো কইছি তো 1000 বছর পরে বৃষ্টি দিব, পরে তুমি উটের কাছে আমি মুখ দেখাইতে পারতাম না। আরেকটু বলেন না সুবহানাল্লাহ। এবার মুসা নবী কিছুক্ষণ বসে রইলেন, কিছুক্ষণ পরে হঠাৎ করে দেখা যায় এই মুসা নবী দেখতেছে মুসা নবীর সামনে দিয়া ওই আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নামতেছে। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। রাসূল তোমায় ভালোবাসি মনের
দিদারে দূর হবে তোমার দিদারে ও গো আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি জন্ম আমার বাংলাদেশে জন্ম আমার অনেক দূরে রেখেছ আমায় পাগল করে বলেন না রাসূল তোমায় ভালোবাসি মনের উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে সুবহানাল্লাহ বলেন উম্মত দরদি তুমি তোমার প্রেমে পাগল আমি মায়া যদি লাগে তোমার মায়া যদি লাগে তোমার দাওলাত কানবি ঘুমের ঘরে বলেন না রাসূল তোমায় ভালোবাসি মনরে করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে মায়ার সুরে মোহাম্মদ বলেন সুবহানাল্লাহ মুসলমানি আসান নামাজটা পড়া উনার বারান্দার মধ্যে চেয়ারের মধ্যে বসে রইলেন সেই মাত্র চেয়ারের মধ্যে বসে হঠাৎ করে লক্ষ্য করে দেখতেছে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নামতেছে এবারে মুসলমান ডাক দিয়া কয় মনে মনে ডাক দিয়া কয় আল্লাহ তুমি আমার সঙ্গে কি কাজটা করলা আমারে কইতা 1000 বছর পরে বৃষ্টি দিবা বৃষ্টি দিয়ে দিয়া দিছো আজকে রাতের বেলায় আল্লাহ তোমার খেলা বোঝা বড় দায় সেই মাত্র মুসা নবী পরের দিন গেলেন আবার মুসা নবী তোর পাহাড়ে সুবহানাল্লাহ মুসা নবী আবার গেল তোর পাহাড়ে একটা মজা কথা দেখেন সব সময় যাইতো উটের যেখানে উট থাকতো উটের সামনে রাস্তা দিয়ে যাইতো এই দিনের উটের সামনে দিয়ে গেছে না অন্য রাস্তা ঘুরে গেছে আরে গুজরা বলতেন না সুবহানাল্লাহ কেরে মুসা নবী বলছে ওহন যদি আমি হেরার সামনে যদি যাই আমি হেরাতে বলছি যে 1000 বছর পরে বৃষ্টি দিব আমি যদি হেরার সামনে যদি যাই যদি আমার হেঁটে উঠে যদি জিজ্ঞাসা আসসালামু আলাইকুম আমি কি জব দিব কারণ আল্লাহ তো বলছে 1000 বছর পরে বৃষ্টি দিব আমি আল্লাহ যে এই দিনে বৃষ্টি দিয়ে দিব কেন জানে এবার মুসা নবী তোর পাহাড়ের মধ্যে যায় দেবে আল্লাহ ও আল্লাহ আপনি না কইছেন আমারে 1000 বছর পরে বৃষ্টি দিবেন 1000 বছর পরে বৃষ্টি দিবেন আপনি যে ঈদের রাত্রি দিয়ে দিয়েছেন আল্লাহ ডাক দেখো মুসা রে তুমি আমি আল্লাহ খেলা তুমি বুঝতে না কারণ তুমি আমি যখন তোমার বলছিলাম 1000 বছর পরে বৃষ্টি দিব তুমি হেরার সামনে গিয়ে কি কইছিলা এবার মুসা নবী ডাক দেখো আল্লাহ আপনি যা কইছেন আমি তো তাই বলছি এবার আল্লাহ ডাক দেখো ও মুসা রে তুমি এই কথা বলার পরে তারা কি বলছিল এবার মুসা নবী ডাক দেখো আল্লাহ আমি যখন বলছিলাম যে আপনি 1000 বছর পরে বৃষ্টি দিবেন এরা লাভ দিয়ে বলছিল আলহামদুলিল্লাহ আরে খুশি বলেন আলহামদুলিল্লাহ মুসা নবী ডাক দেখো আল্লাহ গো আমি যখন তাদের সামনে গিয়া বলছিলাম আল্লাহ ইদানিং কোন বৃষ্টি দিত না তোমাদেরকে বৃষ্টি দিব 1000 বছর পরে আল্লাহ তখন তারা লাভ দিয়া বলছিল আলহামদুলিল্লাহ এবার আমার আল্লাহ একটা ডাক দিয়া গো আল্লাহ কত জোর বলেন আল্লাহ একটা ডাক দিয়া গো ও মুসা রে ও মুসা রে
আলামিন কোনো বৃষ্টি দিতাম না, আমি আল্লাহ বৃষ্টি দিব পরে 1000 বছর পরে। ওই তারা ওই উটের দলেরা আর কথা চিন্তা না করে, অন্য কোনো কথা চিন্তা না করে তারা আমি আল্লাহর শুকরিয়া যখন আদায় করছে, তারা তাদেরকে বললাম আমি আল্লাহ এখন দিব না, আমি আল্লাহ বৃষ্টি দিব 1000 বছর পরে। এই উটের দলেরা নগদ বৃষ্টি না পায়া আমি আল্লাহর দরবারে যখন তারা শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে মনে মুসা একটা জোশ উঠে গেছে। ওই জোশ উঠার পরে আমি আল্লাহ তাদেরকে বৃষ্টি না দিয়া পারি না। ও মুসারিফ শুনে নাও, দুনিয়ার জমিনে আমার যত মায়ার বান্দা বান্দি থাকবে, ও মুসারিফ আমার যত বান্দা বান্দি থাকবে, আমি আল্লাহ নিয়ামত পায়া যদি শুকরিয়া আদায় করে, না পায়া যদি শুকরিয়া আদায় করে, কষ্টে থাকলেও যদি বলে আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও যদি বলে আলহামদুলিল্লাহ, বিপদের মধ্যে যদি বলে আমি আল্লাহর উপরে ভরসা রাখি, ওই বান্দা যদি বিপদের মধ্যে হইরা আমি আল্লাহকে স্মরণ করে রে মুসা, ও মুসা রে, আমি আল্লাহ বলে দিলাম আমার ওই বান্দার উপরে আমি আল্লাহ রহমতের ছায়া বিছায়া দিব। রহমতের ছায়া বিছায়া বিছায়া। এখন দেখেন আমরা কয়দিন আল্লাহর দরবার শুকরিয়া আদায় করছি, বিপদে পড়ছেন আল্লাহর ডাকছেন, যদি সুখের সময় যদি আল্লাহকে এই ডাকটা দিতেন, আল্লাহ ডাক দেখো তুই বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হয়ে যাই। আরে বুঝতে পারেন না, সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়া আমরা চিরজীবন কেউ থাকবে, আমাদের সবার একদিন না একদিন এই দুনিয়ার জমি থেকে বিদায় গ্রহণ করতে হবে। কথা বল ঠিক হবে, ঠিক বলেন। একটু গভীর মনোযোগ নিয়ে বসে যাবেন। আপনি যদি নামাজি হন, আপনি যদি ইমানদার হন রে বাবা, ইমানদারের জান যখন আজরাইল কবজ করতে আসবো, আজরাইল ইমানদারের জান কবজ করার আগে সালাম দিব। বেঈমান যখন মারা যাবে, বেঈমানের সালাম দিত না। আজরাইল যখন বেঈমানের সামনে চলে আসবে, বেঈমান ভয়ে এমন অবস্থা হয়ে যাইবে, বন্ধুরে ওই বেঈমান ডাকিয়া কইব, ও আজরাইল আমার এখনো নামাজ বাকি আছে, আমার এখনো রোজা বাকি আছে, আমার অনেক আমল বাকি আছে, এই জন্য এই বেঈমানকে আজরাইল কোনো সময় দিবে না। যখন ইমানদার মৃত্যু বরণ করবে গো, একটু ধরে শুরু করেন আল্লাহুম্মা সাল্লি আসেনা মোরার দয়ালা নবী বসেন মোদের হৃদয়ে, আসেনা মোরার দয়ালা নবী হৃদয়ে, হায়রে হৃদ মন্দিরে দাও গো দেখা, প্রাণ থাকিতে জীবনে আল্লাহুম্মা সাল্লি আলা
জবান বন্ধ রাখবেন না। আওয়াজ করে মায়ার আসরে মহাপদে বলেন না সবাই সুবহানাল্লাহ। কষ্ট হইতেছিনি আর একটু সামনে বাড়তাম নি। ও বন্ধু, দুনিয়ার জমিনে যদি আপনি নামাজি হয়ে যান, যদি নামাজি হয়ে যান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় যে বান্দা আমি আল্লাহর কুদরতি কদমে দৈনিক 5 বার আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে গো। আমি আল্লাহ বলে দিলাম তার পিছনের সমস্ত জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। সেজদার দাম আছে না নাই? এখন মনোযোগ, এই ঘটনা আমি কবরের মধ্যে দুনিয়াতে যারা নামাজি হইবে গো, যারা কোরআন ওয়ালা হবে, যারা কোরআন শরীফকে মহব্বত করবে, যারা কোরআন শরীফকে ভালোবাসবে, তাদের জন্য আমার আল্লাহ এই কবরটাকে এত বড় প্রশস্ত করে দিবে। এই তাদের জন্য এই কবরটাকে জান্নাতে ফুল দ্বারা সাজায়া দিব। সানাউল্লাহ ফালিপুতি রহমাতুল্লাহি আলাইহি ওনার একটা কিতাবের মধ্যে পাইলাম রে বাবা, ভারতের মধ্যে একজন লোক ব্যস্ত গামছা কি ব্যস্ত গামছা ব্যস্ত। আমাদের দেশে গামছাওয়ালা আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? মাছওয়ালা আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? যেই মাত্র ব্যবসা কোনোটাই মন্দ না, জোরে বলেন না ঠিক না ঠিক? আমার নবী বলছে, আমার নবী, আমি নবী শিক্ষা করিও না ভিক্ষা। কথা কোন ঠিক না বলেন? ব্যবসা সুন্নাত রাসূল, সুবহানাল্লাহ বলেন। মনোযোগ দিবে। কি ব্যস্ত? একটু জোরে কোন কি ব্যস্ত? খেয়াল করবেন, দুনিয়া থেকে তো আমাদের চলে যেতে হইব, কি দিয়ে যাবেন কবরে একটু শুনে যান। দরকার আছে কিনা বলেন? জোরে বলেন আছে না ভাই? একটু গভীর মনোযোগ নিয়ে বসে যাবেন। আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহি আলাইহি ওনার একটা কিতাবের মধ্যে পাইলাম চমৎকার একটা ঘটনা রে বাবা। ঘটনা বইলা উড়াইয়া দিয়েন না, এই ঘটনা হয়ে যেতে পারে ইমানদারদের জন্য ইমানি চেতনা। জোরে জোরে বলেন না সবাই ঠিক না বেঠে? বন্ধুরে আমার চাঁদপুরের যুবক ভাইয়েরা, ও আব্বা জানি না রে, কে জানি মার জন্য দোয়া চাইতে এসেছো, কে জন্য, কে নাকি বাবার জন্য দোয়া চাইতে এসেছো, কে জানি দুনিয়ার জমিনে অভাবের মধ্যে পড়ে গেছো, কে জানি রে বাবা অসুস্থ অবস্থায় দোয়া চাইতে এসেছো। আপনারা আওয়াজ করে বলেন সবার মনের মাকসুদ দুনিয়ার কেউ জানে না, জানে কে? আর একটু জোরে জোরে বলেন না সবাই জানে কে? ওই গামছা বিক্রেতা যেই মাত্র শুনছে, ওই গামছা বিক্রেতা যেই বেড়া গামছা ব্যস্ত, ওই বেড়া সারাদিন গামছা ব্যস্ত। খুব মনোযোগ দিবেন, এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারবো। এবার ওই লোকটা গামছা ব্যস্ত, এই লোকটা সারাদিন গামছা ব্যস্ত। এই লোকটা হঠাৎ করে খবর পাইল এই বাজারের মধ্যে একজন আমার আল্লাহ তাআলার কোরআন শরীফ বিক্রি করে। কি বিক্রি করে?
এই গামছাওয়ালা খবর পাইছে বাজারের মধ্যে একজন লোকে কোরআন শরীফ বিক্রি করে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই লোকটা মনে মনে ডাক দিয়া কয়, ও আল্লাহ। এই লোকটা মনে মনে ডাক দিয়া কয়, আমি যেহেতু নামাজ পড়ি, আমি যেহেতু মুসলমান, আমি যেহেতু আল্লাহর বান্দা, আমি যেহেতু রহমাতুল লিল আলামিন নবীর উম্মত, আমার নবীর উপরে যেই কোরআন নাজিল হইছে এই কোরআন তো আমি পারি না, এরপরেও আমার নবীর উপরে তো নাজিল হইছে, এই কোরআন শরীফকে আমার মহব্বত করতে হবে। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। ওই লোকের কাছে গেছে, কোরআন শরীফ যিনি বেছে ওই লোকের কাছে যায়, ডাক দিয়া কয়, ও ভাই, আপনি 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 আমার আল্লাহ পাকের কথা এই কিতাবের মধ্যে কি আছে? ওই কোরআন শরীফ বিক্রেতা ডাক দিয়ে কয়, হ্যাঁ আমার আল্লাহর কথা আছে, আমার নবীর কথা আছে, নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, আর এই যাকাতের কথাও আছে, আমার নবীর কথাও আছে। জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। এবারে গামছাওয়ালা ডাক দিয়া কয়, বাইরে যেই কিতাবের মধ্যে আমার আল্লাহর কথা আছে গো, যেই কিতাবের মধ্যে আমার নবীর কথা আছে, ওই কিতাবটা কিনতে কত টাকা লাগবে? জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। এবার ওই কোরআন বিক্রেতা ডাক দিয়ে বলতেছে, ও পাগলারে, তুমি যদি কোরআন শরীফ কিনতে চাও তাহলে তোমার 3 টাকা লাগবে। এই তো আস্তে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় টাকা? পাগলা ডাক দিয়া কয়, আমার কাছে আছে মাত্র 2 টাকা, বাকি আছে কি আছে? জোরে বলেন, বাকি আছে? আমার কাছে আছে শুধু 2 টাকা, বাকি আছে শুধু 1 টাকা। 1 টাকার জন্য সে কোথায় যাইবে কোথায় না। দেখেন একটা লোক যখন আমার আল্লাহর প্রেমে বাহির হয়ে যায়, দুনিয়ার প্রেম তার মাথার পাল্টে যায়। কতক্ষণ ঠিক না বেটি? যারা আল্লাহর প্রেমে, যারা নবীর প্রেমে ঘর থেকে বাইরে হয়ে যায়, আমার আল্লাহ তার জিম্মাদার হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? মনোযোগ দিন। এবার ওই লোকটা যেই মাত্র বাড়ির মধ্যে দৌড় মারল, সুবহানাল্লাহ বলেন। এই লোকটা 1 টাকা সরের জন্য কোন আত্মীয় স্বজনের বাড়ির মধ্যে যাই নাই, 1 টাকার জন্য কোন বন্ধু বান্ধবের কাছে যাই না। ও আমার আজকের এই টুকচানপুরের যুবক ভাইয়েরা, কেন আজকে আমরা নামাজ পড়ি? আমার নবী কোরআনের মধ্যে বারবার বলে দিয়েছেন, আকিমিস সালাহ, আকিমিস সালাহ, আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, ওয়া আতুজ যাকাত। সুবহানাল্লাহ বলেন। ও উম্মত, তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো, তোমরা যাকাত দাও, তোমরা যাকাত দাও, তোমরা যাকাত দাও। বন্ধুরে একটা দৌড় মারছে বাড়ির মধ্যে, সুবহানাল্লাহ বলেন। বাড়ির মধ্যে দৌড় দিয়া উনার এই একটা আলমারি ছিল, এই গামছাওয়ালার বিবি দুনিয়ার জমিনে নাই, উনার কোন ছেলে সন্তান নাই রে বাবা। ওই গামছাওয়ালা বিক্রেতার একটা মাত্র কন্যা সন্তান আছে। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। বুঝতেছে? একটা কন্যা সন্তান, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার এই গামছাওয়ালা বাড়ির মধ্যে যে মাত্র গেছে আলমারি কাটতেছে, ওই গামছাওয়ালার একটা নতুন জামা ছিল গো। গামছাওয়ালা ডাক দিয়া জগতের মানুষেরা রে, আমার যেহেতু আল্লাহর কোরআন কিনাই লাগবো, আমার নতুন জামা বিক্রি কইরা হইল, আমার এই আল্লাহ পাকের কোরআন কিনতে হবে।
সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার দরবারে আমরা সালাম আমরা গুনাহগারি জানাই আমরা গুনাহগারে বলেন আমরা গুনাহগারি জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা আমি কোরআনে নাসিয়া আরে গুনাহগারের বন্ধু তুমি আরে একটা জবান বন্ধ রাখবেন না মাঝে মাঝে শান দরকার আছে না নাই কবরের আযাব তো কঠিন সইতে আমি পারিব না কথা সইতে পারবো এবারও গামছাওয়ালা তার নতুন জামা নিয়ে তরুণ মানল বাজারের মধ্যে সুবহানাল্লাহ বলেন বাজারের মধ্যে যায় ডাক দিয়া কয় ও কেউ আসনি আমার এই নতুন কাপড়টা বিক্রি করব বিক্রি কইরা আমি আমার আল্লাহর কালামুল্লাহ শরীফ আমি কিনবো সেই কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের কথা আছে আমার নবীজির কথা আছে নামাজের কথা আছে রোজার কথা আছে হজের কথা আছে যাকাতের কথা আছে চিৎকার মেরে মুহাব্বত বলেন না আল্লাহু আকবার এই কোরআনের মধ্যে আমার এই কোরআন শরীফের মধ্যে নামাজের কথা আছে না নাই রোজার কথা আছে না নাই জোরে বলেন না সুবহানাল্লাহ ওই গামছাওয়ালা বিক্রি যে লোকটা গামছা বেচত বাজারের মধ্যে নিয়া ওই কাপড়টা বিক্রি কইরা 3 টাকা জোগাড় কইরা আল্লাহ কালামুল্লাহ শরীফ কুরআনুল কারীমটা কিনা নিয়া ঘরের মধ্যে এমন উঁচু একটা তক্তা বানাইছে গো দেখেন কোরআনের মহব্বত করার কারণে যে তার কি একটা ফল যে আসে সেটা বলতেন না সুবহানাল্লাহ দেখবেন অনেকে সামনে দেখবেন রাস্তাঘাটে কোরআন শরীফের ছাতা পড়ে থাকে খেয়াল করেন রাস্তার মধ্যে পাওয়া যায় না এক কাজ করবেন পরামর্শ দিয়ে যায় এখানে উলামায়ে কেরাম আছে আলিফ 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 একটা হরফ করছে 10টা নেকি আপনি পাইছেন হুজুরে কইতেন সুবহানাল্লাহ আচ্ছা বাজার জবানের মালিক কে জোরে বলেন জবানের মালিক কে হায়াতের মালিক কে আর জোরে বলেন হায়াতের মালিক কে মওতের মালিক কে ওই আল্লাহকে ডাকা দরকার আছে নাই বলেন এবার ওই মায়ের বান্দা যে পরামর্শটা দিতে চাচ্ছিলাম দেখবেন যদি রাস্তাঘাটে যদি কোন কোরআন শরীফের পাতা যদি পান সুন্দর করে এটারে নিজের হাত দ্বারা পবিত্র একটা কাপড় দ্বারা এই পাতাটাকে পরিষ্কার করবেন কি হবে আল্লাহ ডাক দিয়া কয় আমার যে বান্দা আমি আল্লাহর কোরআনকে সম্মান করব আমি আল্লাহর কোরআনকে ইজ্জত করব আমি আল্লাহ তার ইজ্জতকে উচ্চ সম্মানে বানায় দেব আরে কুজরা বলেন না সুবহানাল্লাহ কোরআন কার কালাম কার উপরে নাযিল হয়েছে আমার নবীর উপরে জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ এগুলোরে আমার চাঁদপুরের যুবক ভাইয়েরা সেই মাত্র এই কোরআন শরীফটা কিনে নিয়া ওই গামছাওয়ালা এই ওনার বাড়ির মধ্যে একটা তক্তার মধ্যে নিয়া এমন একটা জায়গার মধ্যে রেখে দিলেন সারাদিন গামছা ব্যস্ত আর রাতের বেলা যখন হইয়া যাইত গো রাত্র যখন অধিক হইয়া যাইত রাত্র যখন
নবীর উপরে দুরূদ শরীফ পড়তো। রাত্র যখন এদিক হয়ে যেত ওই গামছাওয়ালা আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ওই গামছাওয়ালা নফল নামাজ পড়া আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তো রে বাবা। আমার নবী একটা ডাক দিয়া কয়, ও উম্মতেরা রে, যে উম্মত আমির উপরে একবার দুরূদ শরীফ পড়ব, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টা গুনাহ কাটা দিয়া আমার আল্লাহ তার আমলনামায় 10টা সওয়াব বসাইব। ওই গামছাওয়ালা রাত্র যখন অধিক হইয়া যাইত, রাত্র যখন অধিক হইয়া যাইত তাহাজ্জুদ নামাজ পড়া ওই আল্লাহর বান্দা দুরূদ শরীফ পড়া আল্লাহ পাকের কোরআন শরীফটা হাতের মধ্যে নিত। যেই মাত্র কোরআন শরীফ হাতের মধ্যে নিত ওই পাগলার ওই গামছাওয়ালার বিবি দুনিয়ার জমিনে নাই, তার কোনো ছেলে সন্তান নাই, তার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান আছে। জোরে জোরে বলেন না সবাই, কন্যা সন্তান কার নিয়ামত? জোরে বলেন না কার নিয়ামত? বন্ধুরে আমার, ও বন্ধুরা, সেই মাত্র এই আল্লাহর বান্দা এরা এই তাহাজ্জুদ নামাজ পড়া নবীর উপরে দুরূদ শরীফ পড়া আল্লাহ পাকের ওই যে কোরআনটা কিন্না নিয়ে আসছে, ওই কোরআন কিন্না, ওই কোরআন শরীফটা কিন্না, কোরআন শরীফ তো পারে না, ওই কোরআন শরীফটা মিলনা বলে এ আল্লাহ কা কালাম है, এ মৌলা কা বাত है। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। ওই গামছাওয়ালার মেয়েটা ডাক দিয়া কয়, আল্লাহু আকবার জোরে বলবেন, ওই গামছাওয়ালার মেয়েটা একটা ডাক দিয়া কয়, আব্বা গো, ও আব্বা গো, আপনি কোরআন শরীফ পারেন? ওই গামছাওয়ালা ডাক দিয়া কয়, মারে ছোটবেলা মা বাবা পড়াইছিল কিন্তু নিজের ইচ্ছাতে পড়তে পারি নাই, এরপরেও কোরআন শরীফের মহব্বত ছাড়ি নাই রে মা। ও আম্মা রে, কোরআন শরীফ তো পারি না, আমি রাত্রে বেলা তাহাজ্জুদ করিয়া আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া আমি আমার আল্লাহ এই কোরআন শরীফ পেইলাম, আমি তো পারি না, আমি শুধু এতটুকু বলি এ আল্লাহ কা কালাম है, এ মৌলা কা বাত है। এই কোরআনের মধ্যে আল্লাহ পাকের কথা আছে, এই কোরআনের মধ্যে আমার নবীজির কথা আছে, এই কোরআনের মধ্যে নামাজের কথা আছে। সেই মাত্র এই আল্লাহর বান্দা এভাবে আমল কইরা যাইতো, লক্ষ্য করে দেখা যায় হঠাৎ একদিন আল্লাহর এই মায়ের বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর এই বান্দা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাত্র শেষ পর্যন্ত এই গামছাওয়ালার মেয়েটা ডাক দিয়ে কই, আব্বা মনটার একটু নরম করে দিবেন না বাবা। ওই গামছাওয়ালার মেয়েটা ডাক দিয়া কই, আব্বা ও আব্বা তুমি তো চলে গেলা, আমি ছোটবেলা আমার মা চলে গেছে। ও আব্বা গো, বাবার লাশের পাশে বসে কান্নাকাটি করতেছে। ও আব্বা, এখন আমার এবারের মধ্যে আয়েশা কে আমারে মা বইলা ডাক দিব, আমি কারে বুকটা বইরা আব্বা বইরা ডাক দিব, আব্বা বলে ডাক দিব। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কপালি হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা।
বাবা গো বাবা, তোমার কত, তোমার আদর, তোমার স্নেহ কত আমি পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। বাবার কথা কিছু ওটা দেখে অনেকের মন নরম হয়ে গেছে। এবার ওই মেয়েটা কান্নাকাটি করতেছে, ও আব্বা গো তুমি যে সই লাগে না, আমি কারে আব্বা বইলা ডাকলাম। আব্বা যেই মাত্র পরের দিন সকালবেলা হয়ে গেল, ওই গামছাওয়ালার মেয়েটা ডাক দিয়া কই, এলাকাবাসী রে, তোমরা আমার আব্বারে তাড়াতাড়ি গোসল কইরা, তাড়াতাড়ি আমার আব্বারে জানাজা দিয়া তাড়াতাড়ি আমার আব্বারে তোমরা দাফন করে দেবো। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। আইরে আপনি আপনার স্ত্রীর জন্য কত কিছু করলেন, আপনার সন্তানের স্বপ্ন পূরণ করার জন্য আপনি মাথার ঘাম পায়ের মধ্যে ফালাইছেন, আপনার পরিবারকে খুশি করতে যায় কত রাত্র ঘুমার হয়েছেন, কিন্তু আপনার আপনি মরার পরে যদি আপনার স্ত্রীকে যদি বলা হয়, ও বৌমা গো তোমার জামাই তো মারা গেছে, একটা রাত্র তুমি তোমার জামাই লাশটার পাশে বসে থাকো, ও বলবে আম্মা আমার ভয় লাগে। এই আওয়াজে মালিক আমি জোরে বলতে হবে আল্লাহু আকবার। ওটা দিয়া কইব আম্মা ও মানুষেরা আমার ভয় লাগে। সন্তানকে যদি জিজ্ঞেস করা হয়, ও সন্তান তোমার বাবাই তো মারা গেছে, তোমার বাবা তো ইন্তেকাল করেছে, তুমি তোমার আব্বার লাশের পাশে কিছুক্ষণ থাকো না, সন্তান ডাক দিয়া কইব ও জগতের মানুষ আমি আমার আব্বার লাশের পাশে কেমনে বইতাম, আমার ভয় লাগে, আমার ডর লাগে, আমি থাকতে পারবো না। ওই লাশের পাশে যদি কাউরে না পাওয়া যায়, যদি ওই সন্তানের মারে যদি তোমার সন্তান তো মারা গেছে, তোমার সন্তানের লাশের পাশে কিছুক্ষণ থাকো না। সন্তান রাখতে বাবা রাখতে পারবে, ও জগতের মানুষ কেউ থাকতে হবে না আমার জানমনির লাশের পাশে। আমি মা 10 দিন তো গর্ভে নিছি গো, আমার সন্তানের লাশের পাশে আমি মা যথেষ্ট করে বসে থাকতে পারবো। ও বাবারা একটু গভীর মনোযোগ দিয়ে বসে যাইবা, কোরআনকে সম্মান করলে যে আমার আল্লাহর সম্মান যে কিভাবে বাড়ায় একটু বুঝে নেন। দরকার আছে কিনা বলেন, আর একটু জোরে বলেন না সবাই, দরকার আছে কিনা। এই গামছাওয়ালার মেয়েটা সকালবেলা হয়ে গেল, এলাকাবাসীরা বলতেছে, ও এলাকাবাসী আমার আব্বারে তোমরা তাড়াতাড়ি গোসল দিয়া তারে দাফন কাফন পরে তারে জানাজার মাটি নাও, জানাজার মাটি নিয়ে তারে দাফন করে আসো। সেই মাত্র এই কথা বলল ওই গামছাওয়ালা বিক্রি ওই লোকটাকে তারা গোসল দিল। সুবহানাল্লাহ। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন আমায় পরাই দিব সাদা মার্কিন শাড়ি। ঠিক না? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন আমায়
রিক্সাওয়ালা লোকটার মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আরে তোমরা যেহেতু গোসল দিছো, এবার তারে তোমরা জানাজার মাঠে নিয়ে যাও। এবার এলাকাবাসী খুব মনোযোগ দিতে হবে, এখন মনোযোগ দিতে হবে। এবার এলাকাবাসীদের মধ্যে একটা কথোপকথন শুরু হয়ে গেছে, একটা হাওমাও শুরু হয়ে গেছে। আমাদের বাড়ির মধ্যে তো, এলাকার মধ্যে তো কোনো আলেম নাই, বাড়ির মধ্যে তো কোনো কোরআনের হাফেজ নাই, কে জানাজা পড়াইবো? জানাজা পড়ানোর মতো কোনো লোক নাই। এখন তো দেখা যায় প্রত্যেকটা গ্রাম অঞ্চলে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায় এই শত শত কোরআনের হাফেজ এবং আলেম আছে। আরে কথা কোন ঠিক আপনি বলেন? তৎকালীন সময়, তৎকালীন জমানায় এত আলেম ছিল না, হুজুর এত আলেম ছিল না, এত কোরআনের হাফেজ ছিল না। এলাকাবাসী চিন্তা করতেছে এখন তারে কিভাবে জানাজা দেওয়া যায়, আমরা তো জানাজা পারি না। কালকে ডাক দিয়ে কই, ও চলবে চলো আমরা লাশটা লইয়া রাস্তার পাশে একটু দাঁড়ায় থাকি। রাস্তা দিয়া তো কত মানুষ আসা যাওয়া করে, এদের মধ্যে মনে হয় একজনকে মনে হয় জানাজা পড়ানোওয়ালা এমন একজন লোক পাইতে পারে। একবার যেই মাত্র লাশটারে গোসল লইয়া, লাশটারে কাফন পরায়া যেই মাত্র জানাজার উদ্দেশ্যে নিতাছে, যেই মাত্র জানাজার উদ্দেশ্যে নিতেছে, রাস্তার পাশে নিয়ে দাঁড়াইলো, অনেকক্ষণ হয়ে গেল, একটা লোক পাইতেছে না। চিৎকার মেরে মহব্বতে বলেন না আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আমাদের আসল ঘরের নাম বিল্ডিং না কবর? আর খুচরা বলেন না বিল্ডিং না কবর? পরের জায়গা বলে কষ্ট হইব, পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক। সেই ঘর খানাজার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, সে ঘর খানাজার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস। কথা কোন ঠিক তেমনি? হাতি কি গজব তো সবাই বলেন, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, আল্লাহ তো বান্দা নামাজ পড়, নামাজ করি না, রহমত আইবকে আর কথা বলা, কথা বলা, কথা বলা ঠিক তেমনি বলেন। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস। আল্লাহ তো বান্দা নামাজ পড়ি না, আল্লাহ রে কই আল্লাহ দেহা দো, খাউন দো, আল্লাহ দেও না। কথা কোন ঠিক যাবে জি? আমরা সাওয়ার মতো যাইতে পারি না, সব কিছু একটা মাধ্যম আছে, ঠিক কিনা বলেন? আমার সাথে যোগাযোগ করতেছে, আমার নাম্বার লাগবে, বুঝবেন? নাম্বার লাগবে কিনা? সরাসরি আমার বাজেন, সরাসরি কি আমার কি বিচার কি বাইরে করতে পারবেন? মসজিদে গেলে আমার কি ডাইরেক্ট আমার বিচার করতে পারবেন? ফোন দিতে ফোন দিতে গেলে কি প্রয়োজন? নাম্বার, নাম্বার, নাম্বার দিবার জন্য কি প্রয়োজন? লাউ সিনে, কুদু সিনে না, হ্যাঁ হ্যাঁ, জোল সিনে, সৌরা সিনে না, হ্যাঁ, কেউ হাসবেন না, বুঝানোর জন্য বলতেছি। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না
দুঃখ 12 মাস জমিদারের ইচ্ছামতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার হয়েছে নিলাম ঠিক কিনা বলে বেশি গাইলাম না গজল এরপরে একটু সামনে বাড়ি যেই মাত্র কষ্ট হইতেছে কষ্ট হইতেছে সেই মাত্র এবারে গামছাওয়ালা ব্যক্তি যে ব্যক্তিরা দৈনিক গামছা ব্যস্ত দিনের বেলা ব্যস্ত গামছা রাত্র অধিক হয়ে গেলে আল্লাহর দরবারে প্রেমের কালেকশন লাগাই দিত তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যাইত এই জন্য আমার যুবক ভাইরা ও মুরব্বী বাবারা পর্দার অন্তরালেও আমার মা বোনেরা যারা রয়েছেন আপনাদেরও পর্দার দরকার আছে কারণ আপনাদের গর্ভ থেকে হযরতে আব্দুল কাদের জিলানী এসেছে কথা মনে বোঝেন না সুলতানপুরের মা হযরতে আব্দুল কাদের জিলানীর মা কথা কোন ঠিক না ঠিক বলেন এই বিষয়টা পরে যাচ্ছে কষ্ট হইল এরপরে এই গামছাওয়ালা লাশটা যে মাত্র রাস্তার মধ্যে নিচে গো রাস্তার মধ্যে নেওয়ার পরে হঠাৎ করে লক্ষ্য করে দেখতেছে একজন সাদা দাড়িওয়ালা একটা লোকে ঘোড়ার উপরে সওয়ার হয়া মাথার মধ্যে পাগড়ি কানের মধ্যে দাঁড়িয়ে রয়েছে পরনে সুব্বা নবীর সুন্নতি পোশাক রয়েছে সেই মাত্র এই লোকটারে দাঁড় করাইলো এবার এই লোকটারে ডাক দিয়া কয় ও ভাই গো আপনি জানাজার নামাজ পড়াইতে পারেননি এবার এই লোকটা ডাক দিয়ে পড়াইতে পারে কিন্তু আমার সময় নাই ওই এলাকাবাসীরা একটা ডাক দিয়া কই আল্লাহ বলবেন এলাকাবাসীরা একটা ডাক দিয়া কয় ও একটা মুসলমান মারা গিয়েছে গরিব মানুষ দিনে আনতো দিনে খাইতো ওই লোকটা মারা গেছে কিন্তু জানাজা পড়ানোর মতো কোনো লোক পাইতেছি না দয়া করে যদি তার জানাজার নামাজটা যদি পড়ে যাইতেন আমরা খুশি হইতাম এই মানুষটা আত্মা শান্তি পাইতো সেই মাত্র বলি ওই গামছাওয়ালার এই লোকটার জানাজার নামাজ পড়ানোর জন্য ওই যে লোকটা রাজি হইতেছে না ডাক দিয়ে বলতেছে আমার জানাজার নামাজ পড়াইতে পারি কিন্তু আমার হাতের মধ্যে কোনো সময় নাই আমি যে চাকরি করি ওই চাকরির মধ্যে আমার সময় মতো গিয়ে হাজিরা দিতে হয় এই জন্য আমি পারবো না এলাকাবাসীরা একটা ডাক দিয়া কয় ও ভাই আপনার পায়ে যদি আপনার চাকরির যদি কোনো সমস্যা হয় দিল্লিতে যাওয়ার জন্য দরকার হলে আমরা এলাকাবাসী সহ আপনার সাথে দরকার হলে আপনার ব্যাপারে আপনার পক্ষ নিয়ে আমরা আপনার জন্য সুপারিশ করবো জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ এই কোরআনকে মহব্বত করলেন কি হয় জানেননি এবার ওই ব্যক্তিটা সেই মাত্র ঘোড়া থেকে ঘোড়া থেকে নামার পরে সেই মাত্র তার জানাজার নামাজটা সম্পূর্ণ করল এবার এলাকাবাসী ডাকছে হুজুর ও ব্যক্তি ভাই গো আপনি যেহেতু জানাজার নামাজ পড়াইতে পারছেন দয়া করে দাফনটা কইরা দিয়া যান সেই মাত্র দাফনটা করার শখ করে ফেলতেছি সেই মাত্র দাফন করার জন্য রাজি হইয়া গেল সেই মাত্র তারে দাফন করায়া সেই মাত্র ওই আল্লাহর বান্দা তার কাজের মধ্যে চলে যাবে জোরে জোরে বললেন না সবাই সুবহানাল্লাহ
চাঁদপুরের যুবক ভাইয়েরা, ও মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিয়ে বসে যাবেন। সেই মাত্র এই আল্লাহর বান্দা চলে গেলেন তার অফিসের মধ্যে। অফিসের মধ্যে ঢোকার আগে একটা টুকিন আছে, ওই টুকিনটা দেখায় তার অফিসের ভিতরে ঢোকা লাগে। মনোযোগ দিয়ে জোরে বলতে না সুবহানাল্লাহ। কি দেখায়? যেই মাত্র আল্লাহর বান্দা পকেটের মধ্যে হাত দিল, হাত দিয়া দেখতেছে পকেটের মধ্যে টুকিন নাই। পাগলার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে ধরে গেছে, হাই রে আমার টুকিন কি হলো। এবার ওই পাগলা একটা দৌড় মারছে ওই এলাকাবাসীর কাছে। এলাকাবাসীর কাছে আইসা ডাক দিয়া কয়, ও এলাকাবাসী গো, ও আমার একটা টুকিন আছে, ওই টুকিনটা দেখায় আমার অফিসের ভিতরে ঢোকা লাগে। এই টুকিনটা আমি পাইতেছি না, মনে হয় জানাজার মাঠের মধ্যে মনে হয় পড়ছে। এবার সমস্ত লোক এলাকাবাসী মিল্লা এই জানাজার মাঠটা পরিদর্শন করলো, কিন্তু জানাজার ময়দানের মধ্যে পাইতেছে না। একটা লোকে ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, কিছুক্ষণ আগে তো ওই গরিব মানুষটার দাফন করেছেন আপনি, মনে হয় কবরের মধ্যে আপনার আইডি কার্ড পড়ে গেছে। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও এলাকাবাসী, আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি গুরুস্থানটা এই মাত্রই তো আমি তারা দাফন কইরা গেলাম, বেশি সময় তো হয় না। আপনারা যদি বলেন, আপনারা যদি অনুমতি দেন, আমি কবরটা এক কোণে দিয়ে কইরা আমি দেখতে পারি, আমি এই কবরের ভিতরে আমার আইডি কার্ডটা আসেনি, যদি আপনারা অনুমতি দেন। এবার এলাকাবাসীরা ডাক দিয়া কয়, ও বাইরে আমরা তো এত কিছু বুঝি না, আপনি যেহেতু বুঝেন, যেহেতু জানাজার নামাজ পড়াইছেন, যেহেতু আবার দাফন করছেন, আপনি যেহেতু বুঝেন, আপনি একটু এই যে কবরটা খনন করে দেখেন। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। আর তো মায়ার সুরে মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমারই শামসুর চন্দ্র যদিও লাগে কারো মন্দ, আমারই শামসুর চন্দ্র যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমার সাথ আমার সুর সবই যে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আমার শামসুর চন্দ্র যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমার সাথ আমার সুর সবই যে নবীজির জন্য, সবই যে নবীজির জন্য। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার সুরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আবার ওই ব্যক্তিরা সেই মাত্র এক সাইড দিয়া কবর খনন করছে, কবরটা খনন করার পরে সেই মাত্র আল্লাহর বান্দা এই কবরটা একটা কোনা দিয়া হুইয়ের খনন কইরা সেই মাত্র তার আইডি কার্ডটা দেখার জন্য তার মাথাটা কবরের ভিতরে ঢুকাইছে। মাথাটা যেই মাত্র কবরের ভিতরে ঢুকাইছে, সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দাটা, ওই আল্লাহর বান্দাটা মাথাটা কবর থেকে বাহির কইরা উপরে তাকায় ডাক দিয়া বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন, আরে খুশি বলেন আল্লাহু আকবার। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সবকিছু কার জন্য? জোরে বলেন না কার জন্য?
থেকে মাথাটা বাহির কইরা উপরে তাকাইয়া আল্লাহু আকবার বইলা যখন চিৎকার মারছে, এলাকাবাসীরা ডাক দিয়ে কয়, ও ভাই গো, আপনি কিসের চাকরি করেন? ওই লোকটা ডাক দিয়া কয়, আমি পুলিশের চাকরি করি, আমি পুলিশের ডিপার্টমেন্টে চাকরি করি। এবার ডাক দিয়ে বলতেছে, আপনি কিসের জন্য? উপরে তাকাইয়া আল্লাহু আকবার বলছে, কবরের ভিতর আপনি কি আইডি কার্ড পাইছেন? এবার ওই আল্লাহর বান্দা, আল্লাহ আকবার বলবেন, জবান দিয়ে বলবেন, ওই আল্লাহর বান্দা একটা ডাক দিয়া কয়, আইডি কার্ডের কথা ভাবিস না, আগে আমারে তোমরা জবাব দাও, তোমার এই এলাকার গরিব মানুষটা কি এমন আমল করতো, কি এমন আমল করতো রে বাবা, কি এমন আমল করতো? এলাকাবাসী ডাক দিয়া বলতেছে, ও ভাই, আমরা তো তার, সে তো পুলিশ, সে তো অনেক ভালো মানুষ, গরিব মানুষ ছিলেন, আমরা তো তার বাড়িতে বেশি যাই নাই, তার বিবি দুনিয়ার জমিনে নাই, তার একটা ছেলেও নাই, কিন্তু একটা বাড়ির মধ্যে একটা কন্যা সন্তান আছে। ওই কন্যা সন্তানকে যদি আপনি জিজ্ঞেস করেন, এই কথার উত্তর আপনি পাইবেন। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? এবারই পুলিশের বিচার একটা ধর্ম এলাকাবাসীদেরকে নিয়ে ওই গরিব গামছাওয়ালার বিক্রির বাড়িতে গেল। গামছাওয়ালার বাড়ির মধ্যে যায় ডাক দিয়া গো, ও মা, বাড়ির মধ্যে কেউ আছে? ওই গামছাওয়ালার মেয়ে ডাক দিয়া কয়, কে গো? আমার বাবার মতো, আমার এমন মতো মাখা ডাক তুমি কে দিলা গো? কে? তোমার পরিচয় কি? তোমার পরিচয় বলো না। এবার ওই পুলিশের অফিসার ডাক দিয়া দরজাটা খোলাস না, আমি একটু ঘরের মধ্যে আইছি একটা বিষয় জানার জন্য। এবার দরজাটা মিললাম, চলে গেলেন পর্দার ভিতরে। এই যে পর্দা, পর্দার দরকার আছে না নাই? এলাকা মনে নাই, এলাকা মনে নাই, এদিকে আমরা আসতে করি সব মূল লোক নাই। কথা কোন পর্দার দরকার আছে না? জামাইয়ের অনুমতি ছাড়া বউ লড়তো না, আর এখন বউর অনুমতি ছাড়া জামাই লড়ে না। কথা কোন ঠিক না? অন কইবেন কিছু, বাইরে কইবেন কিছু, ভিডিও তো কইবেন, আরে কইতে লইছি না, যখন জায়গা আমদার বিরুদ্ধে ভিডিও তো করব, এটা যখন জায়গা আমদার বিরুদ্ধে, আবার পরে জায়গা আমরা জামাইদের বিরুদ্ধে, এটা কইতে লইছে না। মা, আমরা চাই, ও মা, আপনারও মা, আমি জালালের মা, হুজুরের মা, ওই যে হুজুরের মা, কোরআন হাফেজের মা, আব্দুল কাদের জিলানীর মা, কাকা গরিবের নামাজের মা। ও মা, আমরা চাই আপনারা রাবিয়া বুসরির সঙ্গে দিয়ে আরে কথা বলতে কেমনি উচ্চ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ বলেন। রাজা হোসেন এখন কবে যে হুজুর দি লাইনকে দি ফেলে না ঢুকে গেছে, কারণ না লাইন একটু আমরা জান্নাত আমরা জালালি বাহিলা ফেরেশতা দেখি তো অন্য হুজুর পাইছো ভাই, কষ্ট দিন না। জালালি কি? জালালি মানে সব জানায় দিয়ে যাইব। কথা কোন ঠিক না? ঠিক জালা জোড়ায় না, জালা জোড়ায় না, ঠিক কি না বলে? কিছু আর 5টা মিনিট সময় দিবেন নি? 5টা মিনিট দিবেন নি ইনশাআল্লাহ? এবার এই লোকটা পুলিশ অফিসার ডাকবে, তোমারে ও মা তোর কাছে আসছি, তোর বাবা কি আমার আমল করতো রে মা? ওই লোকটা
লোকটা ওই গামছাওয়ালা বিক্রেতার মেয়েটা ডাক দিয়ে কই, আমি তো জানি না, আমি শুধু একটাই জানি, আমার আব্বা সারাদিন ব্যস্ত গামছা ছাত্র হইলে নিশিতে তাহাজ্জুদ নামাজ পড়া আমাদের কুপরে এই তাহাজ্জুদ নামাজ পড়া গুনগুনায়া নবীর উপরে দরুদ পড়তো আর গুনগুনায়া বলতো আল্লাহ পাকের এই কোরআন শরীফটা নিয়ে বলতো ये अल्लाह का कलम है, ये मौला का बात है, ये अल्लाह का काम है, ये मौला का बात है। আমি শুধু এতটুকু জানি, এর বেশি জানি না। এবার ওই লোকটা একটা দৌড় মারছে এলাকাবাসীর কাছে। আরে কুজরা বলেন না সুবহানাল্লাহ, একটা দৌড় মারছে এলাকাবাসীর কাছে। যারা ডাক দিয়ে কয় এতক্ষণে বুঝছি ওই লোকের কবরের মধ্যে এমন আকার কেন দেখলাম। এবার ওই লোকেরা এলাকাবাসী ডাক দিয়ে কয়, ও ভাই আপনি কি দেখছেন? এবার ওই লোকটা ডাক দিয়ে কয়, পুলিশে ডাক দিয়ে কয়, আমি যখন তার কবরের মধ্যে আমার আইডি কার্ডের জন্য আমি যখন মাথাটা ঢুকাইলাম, আমি মাথাটা ঢুকাই দিচ্ছি, আমি যখন তাকে দাফন করলাম দেখলাম মাটি এই যে চার কোণার মাটি আছে না, এই যে চার কোণা আছে না মাটি, আমি দেখলাম যে চার কোণা ছিল। এখন আমি যখন মাথা ঢুকাইলাম দেখতেছি তার কবরটা এত বড় প্রশস্ত হয়ে গেছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তাকায় দেখলাম ওই ব্যক্তির কবরে কোনো চার কোণা নাই, তার কবরটা প্রশস্ত, এত বড় প্রশস্ত হয়ে গেছে। আমি তাকে দেখতেছি জান্নাতে ফুল দ্বারা তার কবরটারে সাজায় দিছে। আমি যাই মাত্র আমার এই মাথাটা তার এই কবরের মধ্যে ঢুকেছি, তার কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে, দুনিয়ার মধ্যে এমন সুগন্ধ আমি আর জগতে কোন সময় নেই। কি বুঝলেন? কি বুঝলেন? যুবক ভাই হাসেন না, কেউ হাসবেন না। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আমার পাশে দুজন হুজুর আছে এবং অন্যান্য হুজুররাও আছে। আল্লাহ ডাক দিয়ে কয় ফালিয়া ভাগু কলিলা বলিয়া বাবু কাতিরা, কম কম হাসো, বেশি করে কাঁদো। কেন? বান্দার চোখের পানিরে জাহান্নামের আগুন পর্যন্ত দাও। আরে বুঝতে বলেন না সুবহানাল্লাহ। জাহান্নাম দৈনিক 70 বার আল্লাহর কাছে করলা, আমি জাহান্নামের মধ্যে তুমি সব ডাইলা দিও, কিন্তু আল্লাহ তোমার বান্দার, তোমার মুমিন বান্দার চোখের পানি দিও। আরে তো জোরে বলতে না সুবহানাল্লাহ। ওরে মায়ের কান্দন যাবদ জীব, আরে 2-4 মাস মনের কান্দন রে, আরে ঘরে পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। বুকের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, বুকের দরদি আমার জনম দুঃখী মা। সুবহানাল্লাহ। হাতে পায়ে তেল নাই খামাই দিল সত্য করি, প্রস্তাব পায়খানায় আমি মায়ের কুলে করি। হাতে পায়ে তেল নাই খামাই দিল সত্য করি, প্রস্তাব পায়খানায় আমি মায়ের কুলে করি। তবু না মায়েরা করিল বিজল গুয়ে মুতে, আমরা রে শোক নাই রাখি আমায় তাকে ভিজাতে। আমি অসুখ হলে দেখি আমার মাই তাকে বিছানায় পইরা রে, আমি অসুখ হলে দেখি দরদি আমার জনম দুঃখী মায়া, গর্ব
জনতারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জানি না রে এখানের মধ্যে কে জানি বাবারে হারায় আমারে হারায় এসেছে। এই মুহূর্তে মায়ের গজল গাইলা, হঠাৎ করে সকলের চেহারাটা মলিন হয়ে গেল। আরে মায়ে মন্দ, যার মা নাই সে বুঝে মাঝে কেমন গেল রে বাবা। এই বেদনটা কখন শুরু হয় জানেননি? যখন রোজার ঈদ আসে, যখন কোরবানির দিন আসে রে বাবা। ঈদের দিন সবাই মায়ের হাতে সবাই খায়া ঈদগার মধ্যে যায়, আর মা হাস আর মা হারা সন্তানেরা চোখের পানি ফালাইতে ফালাইতে ঈদগার ময়দানে যায়। অনেক সন্তান যাদের মা আছে, মায়ের হাতের সেমাই খায়া মাকে চালান কইরা, বাবাকে চালান কইরা ঈদগার মধ্যে যায়। আর অনেক সন্তান আছে মা বাবার সালাম কইরা ঈদগার মধ্যে যায়। অনেক সন্তান মা নাই বাবা নাই, কারে সালাম করব, কারে সালাম করব, কার আদের সময় খাইব? মা বলো, শাশি বলো, ফুফু বলো, শাশি বলো, মায়ের সমান হবে না। চাচা বলো, আর চাচা বলো, কোনদিন বাবার মতো হবে না। ঠিক না? এখানে আজকে যারা এসেছেন, আজকের মাহফিলে সার্থক হয়ে যাবে। আমি প্রায় অনেকক্ষণ হয়ে যাবে স্টেজে উঠেছি। আপনাদের ভালোবাসা দেখে আসে খুবই মৃত্যু। এতক্ষণ যা ওয়াজ করলাম, শুনলে আমল করলেন না। এখন আমি আজকে আপনাদেরই চাঁদপুরবাসী, এই যে সাতবাড়ি যুবক, আমার যে যুবক ভাইয়েরা, এরা গান করালে ভাবতো আর কথা বলে ঠিক না বেটে। এরা কি যদি সাহিত্য মমতা যায় আনলে গান গাইতে পারতো না? কথা ভাবতো কিনা? কম ছাড়া দিতে পারতো। কারণ ইদানিং যুব সমাজ বেশিরভাগ বেলা নিয়ে চলে গেছে। ঠিক না বেঠি? কথা কোন ঠিক না বেঠি? আমার এই ভাইয়েরা এবং প্রবাস থেকেও আমার ভাইদেরকে সহযোগিতা করে সুবিধায় আজকে প্রথম বার্ষিক মাহফিলটা করাইছে। ঠিক কিনা বলেন? এই মাহফিলটা আমার ভাইয়েরা কষ্ট করে করাইছে। কারণ একটা মাহফিল দেওয়া হয় নিজের গুনাহ মাফ করার জন্য, একটা মাহফিল দেওয়া হয় কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনার জন্য, একটা মাহফিল দেওয়া হয় নিজের মা বাবার কবরের আযাব মাফ করানোর জন্য। আর কথা ঠিক আপনি বলেন, কবরবাসীদের রূহের আত্মার মাগফিরাত মানে কি? এখানে অনেকের মা কবরে আছে না নাই? আরো জোরে আছে না নাই? কাদের মা নাই হাত তুলে? কাদের মা নাই? আরে অনেক দিন ইলো মাগো মাগো দেখি না তোমারে, ও পরাণ কান্দে মায়ের লাগা। কথা লাগে কিনা? এই ভাইদেরকে ধন্যবাদ
আলেমরা হুজুররা কি আইতো? আসতো না। এই যে নবী প্রেমের আলোচনা, এই যে এই আলোচনা যে করলাম, কোন কারণে ওই লোকটা কবরে আল্লাহ পাক জান্নাতি ফুল দিয়া তার কবরটা সাজাইছে? কি কারণে? কোরআন শরীফকে মহব্বত করার কারণে। কথা কোন ঠিক না ঠিক? ওই লোকটা নামাজ পড়ার কারণে তার কবরটা প্রশস্ত হয়ে গেছে। আমাদের নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নামাজ হলো কোন প্রকার? তন্দুরি লাগা নামাজি কয় প্রকার? আর জোরে কোন না? একটা হলো ওয়াক্তি নামাজ, যেটা 5 ওয়াক্তের মধ্যে আইন। 2 নাম্বার একটা হলো সাপ্তাহিক, শুক্রবারে আয়া হাজিরা দিবে। আছে না নাই? মনে কষ্ট হয়েছে? আরেকটা হলো বছরে ঈদের নামাজ। একবার রাজি গেলাম যে কেউ ভাই আমার জীবনে দেখছি না নামাজ পড়তে নেই। আমি ঈদের নামাজ কেমনি আইলেন? আমার শরম করছে না? হুজুর বছরে একটা ঈদটা কি ছাইরা দিয়া পারুন? বছরে একটা ঈদটা কি ছাইরা দিয়া পারুন? আমি কইলাম যে এই ঈদের নামাজ পড়তেছেন, তখন আল্লাহ যদি জিগা ফজর পড়ছিলেন, আল্লাহ যদি তোর জিগা ফজর পড়ছিলেন, জোহর পড়ছিলেন, আসর পড়ছিলেন, মাগরিব পড়ছিলেন, এশা পড়ছিলেন, তখন আপনি কি করবেন? খুশি করবেন? হুজুর তখন যেগুলো একটা কিছু করে মানাইলেন, জোরে করে নাউজুবিল্লাহ। বাটপারি সব হানা চলে, আল্লাহর সাথে সিটারি বাটপারি চলে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইদেরকে ধন্যবাদ দিবেন। কই বাবু বিবি আছে? কই আছে? আসেন এখানে। ওনাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আছে। এই মুরব্বি বাবার আসলে কোন আছে না নাই? এই যে আমার যুবক ভাইরা, এরা কিন্তু শিল্পী এনে গান গাইতে পারতো। কথা কোন ঠিক না বেটি? প্রবাস থেকে যখন টাকা দিছে ওনাদেরকে যখন সহযোগিতা করছে, ওনারা বাউল গান করাতে পারতো। কথা কোন ঠিক না বেটি? কনসার্ট করাতে পারতো, নাটক করাতে পারতো, কিন্তু তাই করে নাই। না, ওরা চিন্তা করছে ওরাই আমরা নবী প্রেমের একটা জান্নাতের বাগান সাজাবো। এই বাগানের মধ্যে মানুষ শুনে বসবে, এই বসে আলেম ওলামাদের সুন্দর কোরআন এবং হাদিসের আলোচনা শুনবে। কথা মানে ঠিক না বেটি? এর জন্য ওনাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই আমি এখন আপনারা যারা আওয়াজ দিবেন না, হ্যাঁ এখন যারা আওয়াজ দিবেন না, আমি মনে করবো কথা গান জোরে গান। এই জন্য আপনার আওয়াজ করা বলেন। কেউ হাসবেন, আমাকে হাসির খোরাক দিতেছি। আমি যে কথাগুলো বললাম, কথাগুলো যে বললাম, আমি কি এক মিটার ফাও কথা বলছি? আপনারা বলেন ফাও কথা বলছি? কোরআন কে মহব্বত করলে জান্নাত, নামাজ পড়লে জান্নাত পাবেন। কথা কোন ঠিক না ঠিক? কারণ আল্লাহ নবীর হাদিস শরীফ তো আল্লাহ তো একবার একটা ভাঙ্গা দিয়েছে। দেখেন মানুষ এমন ফুদ্দ আমার যে ফুদ্দ আমরা হুজুররা কিতাব বলছি, ওই দিন একবার কইতেছে হুজুর নামাজ না পড়লে কি ইমান কি আছে? আমার হুজুর নামাজ না পড়লে কি ইমান কি আছে? নামাজ বিরাম কিতা করতেছে বলে হুজুর নামাজ না পড়লে কি জান্নাত যাইতাম পারতাম না? এমনি কো জান্নাত কি যাইতাম পারতাম না? আমি কো যাইতাম পারতাম। জান্নাত আমার বাবার না, জান্নাত আল্লাহ, জান্নাত তার মালিক না। আমি ফয়সালা করব আল্লাহ। আর আমি তোমার এমনি করব, তুমি জান্নাত যাইবা নাকি না জান্নাতে যাইবা? কারণ আমার নবী রাস্তা দেখাই দিয়েছে জান্নাতে যাওয়ার। আসসালাতু মিফতাহু হাদিস আসসালাতু মিফতাহু জান্নাত। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। কথা কোন ঠিক না ঠিক? চাবি ছাড়া কোনো গাড়ি চালান যায় না, মোটরসাইকেল চালান যায় না, প্রাইভেট কার চালান যায় না। ঠিক ওইরকম ভাবে চাবি ছাড়া জান্নাতের মতো ঢুকতে পারবেন না। ওই চাবি যদি আপনি অর্জন করতে চান, নামাজ পড়তে হবে। কথা কোন ঠিক না ঠিক বলেন? নামাজের দরকার আছে না নাই? আমার এই ভাইদের জন্য দোয়া দরকার আছে না নাই? একটাবার আওয়াজ করে বলেন এই মাহফিলটা প্রতি বছর হোক।
চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এনার পাশে না চাই, না থাইকা না থাইকা মানে হের আরে যদি সামনে দিয়ে যদি আবার ফিসো গুইরালাই, এরা মুনাফিকি হবে। আপনারা ওনাদেরকে উৎসাহ করবেন, এলাকার মধ্যে ভালো কাজ করলে এলাকার সুনাম হেলাদুল্লাম হয়, যেরকম সুনাম হেলাদুল্লাম হয়। আজকে আপনাদের চুপচাম্পরের কথা আমার নরসিংদীতে গিয়েও বলবো। অনেকে জানবে যারা ইউটিউব ফেসবুকে আমাকে দেখেন যে চুপচাম্পরে মাহফিল করলাম আমি এবং আতাউর রহমান মুজাহিদি হুজুর মুরিদার আছে না, খুব ভালো আলেম, আমারে যথেষ্ট আদর করে, আমারে বাজারে জি শাসন করে, যতই হোক মুরব্বী তো কথা বল, ঠিক না? ঠিক। এই জন্য হুজুরের প্রতি আমার শ্রদ্ধা রইল। এরপর আমার ভাইদের পাশে সবসময় থাকবেন।